সেদিনকে হঠাৎ সিনেমা দেখতে দেখতে হোম মিনিস্টারের আবদার হলো সেও মালপো খাবে। ব্যাস, আর কি, হোম মিনিস্টারের আবদার বলে কথা, ফিনান্স মিনিস্টারকে তো রাখতেই হবে। মালপো তাই খাবো। চলে গেলাম মাসিমা মালপো মালপো বানাতে। খাবো, দাও। প্রথমে মালপোর ওপরে ক্ষীরটা বানিয়ে নেওয়ার জন্য দুখানা দুধের প্যাকেট নিয়ে ওগুলোকে ফোটাতে চালু করলাম। হালকা ফুটে এলে তো উপরের থেকে ঘন দুধের ক্রিমটা তুলে একটা গ্লাসে নিয়ে নিলাম। পরে ওগুলো মালপো কাজে লাগবে। ব্যাস, তারপর খালি নাড়তেই থাকলাম, মধ্যেখানে একটু বাতাসা দিয়ে দিলাম, বাতাসা দিয়ে আবার নাড়তে থাকলাম। এই দুধ কিন্তু খুব অভিমানী, ও একটু চোখের আড়াল করলেই মুখ ফুলিয়ে কেঁদে দেয়। সেই জন্য সব সময় ওকে চোখে চোখে রাখতে হবে আর নাড়তে হবে। যদি চোখ সরিয়েছ দেখবে ব্যাস উতলে গেছে। এবার একটু মিক্সিতে মৌরি আর এলাচের পাউডার করে নিয়ে সেটাকে ওর ভেতর অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আর কি আবার নাড়তে থাকলাম। এবার হালকা করে একটু মিল্ক মেড দিয়ে দেবো, অলমোস্ট হয়ে এসছে। ব্যাস, মিল্ক মেড দিয়ে দিয়েছি। নেক্সট স্টেপ, নাড়িয়ে যাও। এবার একটু ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াতে থাকো। অলমোস্ট হয়ে এসছে, আরও কিছুক্ষণ লাগবে। থিকনেসটা এখনও সেরমভাবে আসেনি, আর একটু বাকি আছে, প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে দিলাম। এই ক্ষীরটা এমনিও খেতে পারেন, আমি আবার মালপোর ওপর দিয়েও খুব সুন্দর লাগে খেতে। ওফ, দেখেছেন কি হয়েছে পাগলা, পুরো ক্ষীর খা। এবার মালপোর ব্যাটারটা বানানোর জন্য একটা জায়গায় একটুখানি ময়দা আর একটুখানি সুজি নিয়ে নিলাম। এইটার রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট, না হলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তার সাথে একটু সুগার পাউডার, আগে এগুলোকে পাউডার করে রেখেছিলাম, সুগার পাউডার, এলাচ আর মৌরির গুঁড়ো, অ্যান্ড ওই গরম হালকা উষ্ণ হয়ে আসা ক্রিম দুধটা, এর সাথে একটু মিল্ক পাউডার অ্যাড করে নিলাম। এই মিল্ক পাউডারটা একটা সুন্দর ফ্লেভার আসে। ব্যাস, এবার বাটারটা নাড়িয়ে বানিয়ে নিলাম। অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব বেশি থিকনেস হবে না কিন্তু। এবার এটা রেস্টে দিয়ে দিতে হবে। ব্যাটারটা একটু বেশি থিক হয়ে যাচ্ছিলো বলে হালকা একটু গরম জল দিয়ে নিলাম। ব্যাস, এবার ওকে রেস্টে পাঠিয়ে সিরাপটা বানিয়ে নিতে হবে। সিরাপ বা চাশনি চাই বলুন, 2 কাপ জল, তার সাথে তো এরকম 2 কাপ মতো চিনি দিয়ে আবার কি করতে হবে, নাড়তে হবে, আবার নাড়িয়ে যাওয়া। আজকে নাড়িয়ে আমার হাত ব্যথা হয়ে গেল। জলটা ফুটছে, একবার দেখে নি হয়েছে কিনা। না, এখনো হয়নি, আর একটু হবে। আবার নাড়াতে থাকো আর ফোটাতে থাকো। অলমোস্ট হয়ে এসছে। এবার হালকা করে ওপর থেকে একটু লেবু টিপে দিয়ে বন্ধ করে রেখে দেবো। এবার মালপোগুলোকে ফ্রাই করে নিতে হবে। ব্যাটারটা একটু দেখে নিলাম, ব্যাটারটা একটু বেশি ঠিক হয়ে গেছে। হালকা করে আর একটু গরম দুধ মিশিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর ফ্রাইং প্যানে একটু সাদা তেল আর ঘি দিয়ে হালকা করে গরম করে দিলাম। তারপর হালকা করে হাতায় করে একটা মালপো ছেড়ে দিলাম ফ্রাই হতে। হালকা করে এই পেটটা হয়ে গেলে আস্তে করে ঘুরিয়ে ওই পিঠটাও ফ্রাই করে নিতে হবে। এইভাবেই একবার এই পিঠ ওই পিঠ উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এবার উল্টে পাল্টে একটু ভালো করে দেখে নিয়ে ভেজে ফেলতে হবে। এই পিঠটা অলমোস্ট হয়ে এসছে, ওই পিঠটা আর একটু হয়ে গেলেই তুলে নেব। তো এখন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে। এইবার আর একটু চেপে উল্টো পিঠটাও দেখে নিলাম, সুন্দর হয়ে গেছে। এবার হালকা করে তুলে নিতে হবে। তুলে নিয়ে ভালো করে একটু তেলটা ঝেড়ে ওটাকে চাশনিতে চুবিয়ে দিতে হবে, যা তুই ডুবে যা। তারপর চামচ দিয়ে একটু ভালো করে ওটাকে ডুবিয়ে দাও। তারপর আবার ব্যাটারটাকে একটু হালকা নাড়িয়ে নিয়ে নেক্সট মালপোয়াটা ছেড়ে দাও ফ্রাইং প্যানে। মালপোয়াগুলো কিন্তু একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে। একটু
যদি হাই ফ্লেম করে তাহলে কিন্তু জ্বলে যাবে। সো মেক শিওর এটা একদম লো বা মিডিয়াম ফ্লেমে ফ্রাই হয়। এবার পরের মালপোয়াটাও আবার সেই আগেরটার মতো উল্টে পাল্টে রিপিট করে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। বাস গোল্ডেন হয়ে গেলে হালকা করে তুলে নাও, দিয়ে রসে চুবিয়ে দাও। এবার এটা ডোবার পালা। তারপর চামচ দিয়ে এটাকে একটু ভালো করে রসে চুবিয়ে দাও। এবার ওই সেম প্রসেসে পরপর পরের মালপোয়াগুলো একটার পর একটা ফ্রাই করে নিতে হবে হালকা এপিট ওপিট করে দেখে নিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিয়ে চাশনিতে দিয়ে দাও। এইভাবে পরপর সব কটা মালপোয়া হালকা করে ফ্রাই করে নিলাম, তারপর চাশনিতে চুবিয়ে দিলাম। দুটো মালপোয়াকে একটু ক্ষীর আর কাজু কুচি দিয়ে সাজিয়ে হোম মিনিস্টারকে হ্যান্ড ওভার করে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।